হ্যালো এভরিওয়ান, তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা গেছিলাম বালিশাহী মেলাতে। তো বালিশাহী মেলাতে ঢুকে কিন্তু আগে খুব সুন্দর একটা ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। আর তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, নিচেই দেখো ট্যাগ করা আছে, তো যাও গিয়ে দেখে নাও। তো মেলাতে ঢুকেই ঠাকুর দর্শন করার পর কিন্তু আমরা ভালো করে মেলাটা ঘুরেছিলাম। দেন চলে গেছিলাম একটা আচারের দোকানে। আমার বর আচার খেতে ভীষণ ভালোবাসে, অনেক কটা আচার টেস্ট করার পর কিন্তু একটা আচার নিয়েছিল। তারপর চলে গেছিলাম একটু ফুচকা দোকানে। মেলায় আসলে তো ফুচকা এটা ম্যান্ডেটরি, আমরা খাবই। আর তারপরে চলে গেছিলাম এই দোকানটাতে। এখানে চানাচুর অনেক রকমের অনেক কিছু ভাজা পাওয়া যাচ্ছিল। এখানে ডাল ভাজা, নিমকি। তো আমার বর একটা করে টেস্ট করছে আর একটা করে নিচ্ছিল। তার কারণ আমার বর যেহেতু বাইরে থাকে, ওই সব জিনিস খেতে ভীষণভাবে ভালোবাসে, তাই ও অনেক কিছু নিয়েছিল যেটা ও বাইরে নিয়ে যাবে। আর এখান থেকে মিনিমাম আমরা 700 টাকার মতন বিল করেছিলাম। আর সত্যি বলতে খেতেও দারুণ ছিল। আর এত কিছু খাবার জিনিস কিনেছি, কিন্তু আমাদের কাছে ঘরে কোনো কৌটো বা জার ছিল না যেটা রাখবো আমরা। তো যার জন্য এখান থেকেই আমরা কিছু কৌটো নিয়েছিলাম। আর এখানে দেখো একদম যুদ্ধ করে কৌটোগুলো খোলা হচ্ছে। আর তারপরে ভালো করে মেলাটা ঘোরার পর চলে গেছিলাম ভোজের একটা রেস্টুরেন্টে। সেখানে আমরা কিন্তু বিরিয়ানি খেতেই ম্যান্ডেটরি যাই, কিন্তু সেদিন আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগছিল না। যার জন্য আমার বর নিয়েছিল এক প্লেট বিরিয়ানি, আর ছিল ড্রাই চিলি চিকেন, আর আমার জন্য ছিল চিকেন ললিপপ। বাট এই চিকেন ললিপপটা আমি 2 কামড় খেয়েই রেখে দিয়েছি, কারণ আমার একদম ভালো লাগেনি। আসলে ভালো লাগেনি খাবারটা সেরকম না, আমার নিজেরই একটু প্রবলেম আছে। আসলে আমি চিকেন, মাটন আর ফিশ একদম গন্ধ নিতে পারছি না, ভীষণভাবে কষ্ট হয়। যার জন্য আমার একদম খেতে ইচ্ছা করেনি, সব খেয়েছে আমার বর। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।